আজ আমি করে দেখাবো এই যে দেখছো তোমরা ট্যাংরা মাছ। একে কিন্তু আবার বলা হয় আট ট্যাংরা নামে কিন্তু জানা যায়, যেহেতু এই মাছগুলো একটু বড়, তো তাই কিন্তু একে আট ট্যাংরা মাছ বলা হয়। তো এই ট্যাংরা মাছের কিন্তু আজকে আমি রেসিপি করব। এই দেখো পুরো কিন্তু ভেতর থেকে পর্যন্ত কিন্তু পুরো পরিষ্কার, তবে প্রত্যেকবারের মতো এবার কিন্তু আমি করিনি, মাছগুলো কাটিনি। বাড়িতে যেই মাসি দিয়ে যায় মাছ, সেই কিন্তু কেটে দিয়েছে। আমি বাড়িতে এনে সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছগুলোকে আমি ভেজে নেব। ট্যাংরা মাছ ছোটো একটা আছে, আর এটা হচ্ছে একটু বড়ো, তাই কিন্তু একে আট ট্যাংরা বলা হয়। এবার তোমরা কী নামে জানো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। মাছগুলো যখন ভাজা হয়ে গেছে, সেই মাছের তেলেতেই কিন্তু আমি ঠিক এরকম করে বড় বড় সাইজে কিন্তু আলু আমি নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। এই মাছেতে কিন্তু আলু একটু বড় দেবো, এরকম মাংসতে যেরকম আলু দিই সেরকমই কিন্তু আলু দিলে বেশ ভালো লাগে খেতে, আর দেখতেও বেশ ভালো লাগে। তাই কিন্তু এরকমভাবে কিন্তু আমি আলুগুলো দিয়েছি। আলুগুলো যখন ভাজা হয়ে গেছে, সেই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দিয়েছি আমি এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে কিন্তু ভালো করে কিন্তু একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু যখন ভালো করে ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেব টমেটো আর পেঁয়াজ নুন দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছো তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, নতুন নতুন ভিডিও বানাবার প্রেরণা জাগে। আর আমরা এখানে যেই উদ্দেশ্য নিয়ে নেমেছি সেই উদ্দেশ্য তাহলে কিন্তু ঠিক সফল হতে পারবো। তাই বলছি, কেউ কারো হাত না ছেড়ে চলো আমরা একে অপরের হাত ধরে পথ চলি, তাহলে কিন্তু আমরা আমাদের উদ্দেশ্যে সফল হব। পেঁয়াজ আর টমেটো যখন ভাজা হয়ে গেছে, তখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এইখানে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কিন্তু আর আদা রসুনের পেস্ট কিন্তু এখানে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি ভেজে নেব। মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, তবে আমি এখানে কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছিলাম, যেহেতু গুঁড়ো মশলা, তাই কিন্তু এখানে আমি একটুখানি দিয়েছি জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভেজে নেব। মশলা দিয়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, মশলা গা থেকে যখন তেল ছাড়বে, তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো আমি আলু। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে কিন্তু আমি আরেকটু ভালো করে ভেজে নেব। মশলার সাথে আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে যখন মশলার সাথে আলুটা মিশে গেছে, তারপরে কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেব জল। জলটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য। আলু যখন সেদ্ধ হয়ে গেছে আর মশলা দেখো ভালোভাবে কিন্তু পুরো মাখা মাখা হয়ে গেছে আলুর সাথে, জলটা কমে এসছে, আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মশলা ভালোভাবে দেখো যখন কষে এসছে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা দিয়ে কিন্তু এবার আমি দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আমি এই ঝোলের সাথে কিন্তু নেড়ে চেড়ে কিন্তু আমি নেব, পুরো মাখিয়ে নেব। এইরকমই কিন্তু আমি রাখবো মাছটাকে কিন্তু বেশি কিন্তু ঝোলও রাখবো না, ঠিক এইরকমই কিন্তু এই মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে। নামানোর আগে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি, অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে কিন্তু মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নিচ্ছি। তো আমার এই মাছের রেসিপি তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্টের অপেক্ষা আমি রইলাম। আর বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে যে আমার এই মাছের রেসিপি কীরকম লাগলো, আর তোমরা এই মাছটাকে কী নামে জানো।